সুন্দরবন নামটা যতটাই সুন্দর, জায়গাটা ততটাই ভয়ানক। বাঘের সাথে ঝগড়াও করেছি কিন্তু বাঘ দেখতে পাইনি, বাঘটাই শুধু কপালে হয়নি। এখানে সাধারণত পর্যটকেরা বাঘ দেখার ইচ্ছাতেই আসে, কিন্তু বেশিরভাগ মানুষেরাই তা দেখতে পায় না। সুন্দরবন ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বাঘের জঙ্গল, তাই বাঘের একটি ঝলক দেখার জন্যে পর্যটকরা কিন্তু এখানেই ভিড় করে থাকেন। সুন্দরবনের জীবজন্তুগুলোই যে ভয়ঙ্কর শুধু তা নয়, এখানকার নদীগুলোও সত্যিই খুবই ভয়ঙ্কর। সুন্দরবন ঘুরতে এসে আপনি যদি পঞ্চমুখী নদীর ঢেউয়ের সম্মুখীন না হন, তাহলে আপনার সুন্দরবন ঘোরা সম্পূর্ণই হবে না। এই জঙ্গল এতটাই ভয়ানক যে এই জঙ্গলকে মানুষ দূর থেকে দেখতেও ভয় পায়। আর এখানকার লোকাল মানুষেরা এই জঙ্গলের ভিতরেই মাছ কাঁকড়া ও মধু কাটার জন্য ঢুকে যায়। সত্যিই মানুষকে জীবিকা নির্বাহ করার জন্যে কতই না কি করতে হয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের বন হলো এই সুন্দরবন। তাই এই জঙ্গলে অনেক বন্যপ্রাণী দেখা গেলেও হাতির কোনো চিহ্ন এই বনে দেখা যায় না। তবে অনেক রকমের সাপ আর কাঁকড়া এই বনে সবসময়ই দেখা যায়। তাই তো বলে এই বনে ডাঙায় বাঘ, সাপ, কাঁকড়া এবং জলে কুমিরের ভয়। সুন্দরবনে বাঘ যে সবসময় জঙ্গলে থাকে তা একদমই নয়, তারা মাঝে মাঝে লোকালয়েও ঢুকে পড়ে। হ্যাঁ, তাদের আটকানোর জন্যে অনেক ব্যবস্থা আছে, তবুও তারা সেই ব্যবস্থাকে ভেঙে তারা লোকালয়ে ঢুকে পড়ে। বিভিন্ন গরু এমনকি মানুষকেও তারা ছাড়ে না। সেই জন্যে লোকালয়ে যারা থাকে তারা কিন্তু সব সময়ই ভয়ে থাকে যে সুন্দরবনের বাঘ যখন তখন এই গ্রামে ঢুকে এসে যে কারোর উপরে হামলা করতে পারে। তবে আগের থেকে এখন তা অনেক কমে গেছে, এখন একদমই বাঘ পার হয় না বললেই চলে। পর্যটকরা সুন্দরবনে এসে যদি তারা কিছু দেখতে না পায়, তাহলে তাদের জন্যে সজনেখালি, দোবাকির মতো ক্যাম্পের ব্যবস্থা করা আছে, যেখানে তারা গিয়ে বিভিন্ন পশু পাখি দেখতে পারে। এবং বিভিন্ন জায়গায় তো কুমিরও রাখা আছে এবং ঝড়খালিতে বাঘও রাখা আছে, সেইখানে গেলে তারা বাঘও দেখতে পাবে। তবে জঙ্গলের ছাড়া বাঘ আর ঝড়খালির ওই বন্দি করা বাঘ এক নয়, তা পর্যটকরা খুব ভালোভাবেই বুঝতে পারে। এই ভয়ানক সুন্দরবন জঙ্গলকে রক্ষা করার জন্যে সুন্দরবন টাইগার বিভাগ আছে। বাঘরা যাতে জঙ্গল থেকে লোকালয়ে না ঢুকে পড়ে বা বাঘরা যাতে ঠিকঠাক খাবার পায়, সেদিকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফরেস্ট বিভাগ। আর এই ফরেস্ট বিভাগ জঙ্গলকে রক্ষা করে যায়। কোনো মানুষ জঙ্গলে ঢুকে যাতে না গাছপালা কেটে ফেলে বা অন্যরকম কিছু ইনলিগাল কাজ করে ফেলে, সেই সব দিকে নজর রাখে এই টাইগার বিভাগ। তাই এই ভয়ানক সুন্দরবন জঙ্গলটাকে রক্ষা করে চলেছে বহু বছর আগে থেকে এই সুন্দরবন টাইগার বিভাগ। তাই এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি ফলো করে নেবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সামনে থেকে সরে সামনে থেকে সরে সব পিছনে হয় না বাড়া, ক্যামেরা নিতে তো পড়ে আর সামনে থেকে সরে একটু হালকা আস্তে আস্তে। আর রানিং চলে গেছে, চলে গেল।